আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। একে একে বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার প্রবেশ করার বিভিন্ন দরজা। অনেকেই হয়তো বা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যারের বক্তব্য অনুযায়ী 21 এপ্রিল কলিং ভিসা আবেদন করার কার্যক্রম বন্ধ, স্টপ হতে যাচ্ছে। তো আজকে 20 এপ্রিল লাস্ট মেডিকেল। আজকে কিন্তু যে সকল কর্মীরা মালয়েশিয়াতে কলিং ভিসায় যাওয়ার জন্য অতি আগ্রহ ছিল, 20 এপ্রিল সর্বশেষ মেডিকেল। আজকে যেহেতু শনিবার, বাংলাদেশে শুক্র শনিবার কিন্তু মেডিকেল করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা হিসাব করে পাচ্ছি 18 তারিখেই মেডিকেল লাস্ট মেডিকেল করা হয়েছিল। তো এখন কথা হচ্ছে, অনেক কর্মীরা কলিং ভিসা হাতে পেয়ে বসে আছেন। এর আগে আমরা দেখেছি কলিং ভিসা প্রায় আজকে 1.5 বছরের উপরে হবে চলমান রয়েছে। একটা কলিং ভিসা ফ্লাইট উঠতে 6 মাস 7 মাস লেগেছে। এখন কিন্তু প্রসিডিউরটা সম্পূর্ণই ভিন্ন। কলিং ভিসাতে এই মুহূর্তে যারা মেডিকেল করেছেন গত 2 দিন 4 দিন 1 সপ্তাহ আগে, তারা আশা করা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যেই, মানে আগামী 1 সপ্তাহের মধ্যেই কলিং ভিসাটা পেয়ে যাবেন। কলিং পেপারটা পাবার পরবর্তীতে কিন্তু আগামী মাসের 30 তারিখের মধ্যে আপনার সকলের ফ্লাইট কমপ্লিট করতে হবে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে যারা কলিং ভিসাতে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির নিকট টাকা পয়সা দিয়েছেন, আপনারা তদারকি করার চেষ্টা করুন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করুন। বসে থাকলে হবে না, আপনি আপনার কার্যক্রমের জন্য তাদেরকে নক দিন। অন্যথায় কিন্তু যদি ফ্লাইট যেমন 21 এপ্রিলের মধ্যে কলিং সাবমিট করা লাস্ট ডেট এবং শেষ হয়ে গিয়েছে, মনে করেন কলিং ভিসা আসার পরে এই ভিসা করে আপনার ফ্লাইট করাবে, সেইটার যদি সময়সীমাটা অতিক্রম হয়ে যায়, পরবর্তীতে আপনার ভিসা পাসপোর্ট যত কিছু থাকুক না কেন, আপনার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি, মালয়েশিয়াতে স্টেপ বাই স্টেপ মালয়েশিয়াতে কর্মী যাওয়ার সম্পূর্ণ প্রসেসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। জি, ভিজিট ভিসাতে অ্যাভেলেবেল যেতে পারবে। এটা মালয়েশিয়াটা ট্যুরিজম দেশ, সেক্ষেত্রে সবসময় ট্যুরিজমটা খোলা থাকবে। আর সেটা ট্যুরিজম তো বুঝে নেই, যারা যাবে ঘুরে ফিরে আবার চলে আসতে হবে। আদারওয়াইজ আর্টিকেল 2.0 অবৈধ থেকে বৈধকরণ রিকেলেভেশন লেগে যায়, এটাও দীর্ঘ 1 বছর চলমান ছিল। সেটাও কিন্তু সময়সীমাটা শেষ। 30 জুনের মধ্যে ভিসা সবারই কমপ্লিট করতে হবে। এবং মালয়েশিয়াতে আর্টিকেল 1.0 সেটাও কিন্তু দীর্ঘ আগেই শেষ হয়ে গিয়েছে। তো সকল সেক্টর বন্ধ হয়ে গেলে কর্মী কিন্তু এই মুহূর্তে কোনোভাবে প্রবেশ করতে পারবে না। যদি কোনো এজেন্সি বা কোনো নিয়োগকর্তা বা আপনার ফ্রেন্ড সার্কেল বলে থাকে মেডিকেল করাও, আমরা তোমাদের নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই, এইটা সেটা আপনার, আমি এর আগেও বলেছি, মালয়েশিয়ার গভর্নমেন্টের রুলসের বাইরে কেউ যদি কাজ করতে যান, সেই ক্ষেত্রে 99% প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা কর্মীকে আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে কর্মীদেরকে সতর্ক করার চেষ্টা করি। বিভিন্ন সময় আপনারা বিভিন্ন কমেন্ট করে থাকেন, হয়তো সময় সুযোগের জন্য উত্তর দিতে পারি না। আমি রিসেন্টলি একটা লাইভ আসবো আপনার সাথে সমগ্র মালয়েশিয়ার সাম্প্রতিক বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। তো কলিং ভিসা স্টপ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। পরিষ্কার মেসেজ, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যারের বক্তব্য অনুযায়ী সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল 31 মার্চ। পরবর্তীতে মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগকর্তা তাদের 1.5 লক্ষের অধিক কথা রয়ে গিয়েছে, সেই সুবাদে প্রধানমন্ত্রীর নিকট আহ্বান করেছিল যে কিছুদিন বাড়ানো হোক। সেই ক্ষেত্রে কিন্তু 3 তারিখে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সেখানে 21 তারিখ পর্যন্ত বর্ধিত করেছে। তো এর মধ্যে কিন্তু রমজান এবং ঈদ চলে এসেছিল, সেক্ষেত্রে অনেক কার্যক্রমে কিন্তু পিছিয়ে গিয়েছে, কিন্তু সর্বশেষ কিছু করার নেই, 21 তারিখই বন্ধ হয়ে গেল কলিং ভিসা অ্যাপ্লাই করা। তো এর বাইরে অনেকে মেডিকেল করবে বা করানো সম্ভব, পাঠিয়ে দেবে, বিভিন্ন অজুহাত দেখাবে। কেউ এখন থেকে মালয়েশিয়াতে নতুনভাবে যারা মেডিকেল করেন নাই বা মেডিকেল করেছেন, কলিং ভিসার জন্য আবেদন হয়নি বা মেডিকেল ট্রান্সফার করবেন, সোজা কথা, কলিং ভিসাতে মালয়েশিয়াতে প্রবেশ করার আশা ছেড়ে দেন। যারা নতুন মেডিকেল করেন নাই এখনো, দয়া করে কারোর সাথে লেনদেন করবেন না, সেক্ষেত্রে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন। আমরা বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস থেকে দেখি বৈধকরণ করে দিবে, কলিং ভিসাতে নিয়ে দিবে, বন্ধ হলো, আমাদের আল্লাহ টেবিল আছে, বিভিন্ন পন্থা রয়েছে, এই সকল কিন্তু সম্পূর্ণ ফ্যাক্ট নিউজ। তো
তো সকলেই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। এবং মালয়েশিয়াতে অপারেশন সম্বন্ধে গতকালকে একটা আপডেট দিয়েছি, আজকেও বলতে চাচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। আজকেও কিন্তু মালয়েশিয়াতে অপারেশনে প্রচুর পরিমাণে কর্মী আটক করেছে এবং মালয়েশিয়া এয়ারপোর্টে কিন্তু কিছুদিন আগে গোলাগুলির কারণে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী রেখেছে। তো অনেকেই মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে গোল্ড নিয়ে যাচ্ছেন, সেটা একটু সতর্কতার সাথে থাকবেন। যারা দেশে ছুটিতে আসতে চাচ্ছেন তারাও একটু সতর্ক থাকবেন। এখন কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টে আগের মতো যে আপনি গিয়ে সময় কাটাবেন বা ঘুরবেন সেই সুযোগটা থাকতেছে না, কারণ সেখানে বিভিন্ন অকারেন্সের জন্য একটা নিরাপত্তা বাহিনী স্পেশাল ব্রাঞ্চ দাঁড় করিয়েছে। তো মালয়েশিয়ার সাম্প্রতিক বিষয় নিয়ে বিভিন্ন জটিলতা কর্মীদের রয়েছে। আশা করি প্রবাসীদের বিষয়ে যদি কোনো ইনফরমেশন মালয়েশিয়ার বিভিন্ন সোশ্যাল সেক্টর থেকে বা নিউজ চ্যানেল থেকে, পত্রিকা থেকে এসে থাকে, আশা করি আপনাদেরকে দ্রুতই বলার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।